আসসালামু আলাইকুম। আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমি আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল এবং কলেজের ইএফটির মাধ্যমে বেতন প্রদান। গত ২০২৪ সালের ডিসেম্বর মাসের যে স্যালারি ছিল সেটা জানুয়ারির ১ তারিখে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস মোহাম্মদ স্যার উনি উদ্বোধন করেছেন। এখন কথা হচ্ছে উদ্বোধনের পর ১লা জানুয়ারিতে আমরা ডিসেম্বরের এমপিওভুক্ত প্রতিষ্ঠানের বেতন দিতে দেখলাম। এখন কথা হচ্ছে গত জানুয়ারির বেতন পুরা ফেব্রুয়ারি মাস দেওয়া হয়নি। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ অপেক্ষা করলো শিক্ষকেরা, দ্বিতীয় সপ্তাহ অপেক্ষা করলো আসবে করে, তৃতীয় সপ্তাহ পর্যন্ত তারা আসবে করে অপেক্ষা করলো, কিন্তু ইএফটির মাধ্যমে জানুয়ারির বেতন এখন পর্যন্ত এমপিওভুক্ত শিক্ষকদের দেওয়া হয়নি। কারণ আমার কথা হচ্ছে এমপিওভুক্ত প্রতিষ্ঠানে যারা চাকরি করেন তারা কিন্তু সবাই কোটিপতি নয়। অনেকের অবস্থা হ্যান্ড টু মাউথের মতো। বিশেষ করে যারা প্রাইভেট বা টিউশনি করান না তারা এই স্যালারির উপরেই পুরা সংসার নির্ভরশীল। এখন সংসারের কোনো সন্তান যদি বাইরে পড়াশোনা করে তাদেরকে প্রত্যেক মাসের বেতন তোলার পরে বেতনের একটি অংশ সন্তানদেরকে পড়ালেখা খরচ বাবদ দিতে হয়। এখন কথা হচ্ছে যে দীর্ঘদিন ধরে জানুয়ারি মাসের এমপিওভুক্ত শিক্ষকদের বেতন বন্ধ আছে। এখন এই স্কুল কলেজের যাদেরকে ইএফটির মাধ্যমে বেতন দেওয়া হচ্ছে তারা মার্চের প্রথম সপ্তাহ চলে যাচ্ছে, কিন্তু তারা আজ পর্যন্ত বেতন পায়নি। তাদের যে সন্তানেরা বাইরে পড়াশোনা করে তাদের কাছে কিন্তু এই টিচারেরা অসম্মান বোধ করছে, লজ্জিত হচ্ছে। তাছাড়া এই শিক্ষকেরা বিভিন্ন দোকান থেকে যে বাকি খরচ করেন, এই দোকানদারেরা বারবার তাগাদা দিচ্ছে যে তাদের টাকা পরিশোধ করে দেওয়া হোক, কিন্তু দীর্ঘদিন ধরে বেতন বন্ধ থাকায় তারা দোকান বাকি শোধ করতে পারছে না, বিধায় দোকানদারের কাছেও তারা লজ্জিত। এখন কথা হচ্ছে যারা ইএফটি নিয়ে কাজ করছেন মন্ত্রণালয়ে তাদের বেতন তো অনেক বেশি, তাদের ১ মাস ২ মাস বেতন বন্ধ থাকলে সমস্যা হয় না, কিন্তু এমপিওভুক্ত শিক্ষকদের স্যালারি অত্যন্ত সীমিত। তারা যেটুকু বেতন পায় এটা দিয়ে অনেক কষ্টে দিন অতিক্রম করে। এখন কথা হচ্ছে যারা এর সঙ্গে জড়িত তাদেরকে বিনয়ের সঙ্গে অনুরোধ করব অতি দ্রুত, যত দ্রুত সম্ভব আপনারাই বিলটাকে ছাড় করে দেন। বিশেষ করে যাদের নামের ভুল আছে বা জন্ম তারিখের ভুল আছে তাদেরকে সময় দেন যে ২-৩ মাসের মধ্যে আপনারা নাম এবং জন্ম তারিখ সংশোধন করে পাঠিয়ে দেন, কিন্তু স্যালারি কেন বন্ধ থাকবে? স্যালারি তো এর আগে তাদের ভুল ছিল, তারা কি এমপিওর মাধ্যমে কুমোটের মাধ্যমে তারা কি বেতন পায়নি? বেতন তো তাদের চলমান ছিল। তাহলে তখন যদি সমস্যা না হয় এখন কেন সমস্যা হচ্ছে? তাদের বেতন কেন বন্ধ রাখা হচ্ছে? এটা আমি প্রতিবাদ জানাচ্ছি। কারণ রমজান মাস চলমান, ইফতারিতে এমপিওভুক্ত শিক্ষকরা একটু ভালো মন্দ খাবে, তারা সেটা পারছে না। সেহরির সময় তারা একটু ভালো মন্দ খাবে, তারাও সেটা পারছে না। এখন ঘটনা হচ্ছে তাদের দুঃখ কষ্ট দেখা উচিত সচেতন মহলের। আমি আশা করব যারা এমপিওভুক্ত শিক্ষকদের ইএফটি নিয়ে কাজ করছেন তারা অতি দ্রুত সম্ভব জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে ২ মাসের স্যালারি একসঙ্গে ছেড়ে দিন। তারা দ্রুত তুলুক এবং তাদের বকেয়া পরিশোধ করুক, এবং তারা রমজান মাসে একটু ভালো মন্দ খাক। রমজান যেখানে সিয়াম সাধনার মাস, যেখানে রহমতের মাস, কিন্তু তাদের স্যালারি না দেওয়ায় তাদের উপরে রহমত কোথায়? তারা তো অনেক কষ্টে জীবন যাপন করছে। আমি আশা করব নীতি নির্ধারণী ফোরাম মানে যারা ইএফটির সঙ্গে জড়িত এবং শিক্ষা উপদেষ্টা স্যার আছেন এবং প্রধান উপদেষ্টা স্যারের দৃষ্টি আকর্ষণ করব যত দ্রুত সম্ভব এমপিওভুক্ত প্রতিষ্ঠানের বিশেষ করে স্কুল আর কলেজের তাদের জানুয়ারি ফেব্রুয়ারি ২ মাসের বেতন একসঙ্গে ছাড় করা হোক। তারা অন্তত রমজান মাসে একটু স্বস্তিতে থাকুক, তাদের সন্তানদের যে টাকা দিতে হয় সেটা তারা দেখ, এবং তারা রমজানে একটু সচ্ছলভাবে কেনাকাটা করুক। সামনে তাদের রমজানের বউ বাচ্চাদের জন্য কাপড় চোপড় কেনাকাটা আছে। তাই বিনীত অনুরোধ করছি যত দ্রুত সম্ভব জানুয়ারি আর ফেব্রুয়ারি মাসের ২ মাসের বেতন এমপিওভুক্ত প্রতিষ্ঠান বিশেষ করে স্কুল আর কলেজের দ্রুত গতিতে ছাড় করা হোক। বিনয়ের সঙ্গে অনুরোধ করছি
যত দ্রুত সম্ভব আপনারা সার করেন, শিক্ষকদেরকে একটু স্বস্তি দেন। ধন্যবাদ সবাইকে আমার কথা শোনার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।